CU BA সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি সাজেশন জেনারেল MDC 2 মাইনর 2 DSC 2 এর জন্য নিয়ে এলাম। তোমাদের মডিউল 1 এ 15 মার্কস এবং 5 মার্কসের যে কোশ্চেন আছে সেগুলো আগে আমি বলছি। উচ্চারণ স্থান ও উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা স্বরধ্বনিগুলোর বর্গীকরণ, এটা যেহেতু অনার্সের এসে গেছে তোমাদের 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক। আর 4 নম্বর যে কোশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে বাংলা ভাষার শব্দভাণ্ডারকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় এবং এর একটি রেখাচিত্র দ্বারা বোঝাও। যে কোনো একটি বিভাগ সম্পর্কে আলোচনা করো। তোমরা এর মধ্যে 1-এরটা আর 4-এরটা খুব ভালো করে করবে। দ্বিতীয় মডিউলের জন্য 15 মার্কসের জন্য আমি দুখানা কোশ্চেন রেখেছি। শব্দার্থ পরিবর্তনের মূলধারা কয়টি, নাম উল্লেখ করে তাদের পরিচয় দাও। আর দ্বিতীয় কোশ্চেন রেখেছি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষা সংখ্যা কটি, বঙ্গালী, রাঢ়ী ও বরেন্দ্রী উপভাষার 3টি ধ্বনিতাত্ত্বিক ও 3টি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ সহ আলোচনা করো। এই দুটো কোশ্চেন পড়লে 100% তুমি কমন পাচ্ছই। আর 5 মার্কসের জন্য বেছে দিয়েছি স্বরাগম, অভিনিহিতি, স্বরসঙ্গতি, সমীভবন এবং সমীভবনের সঙ্গে বিষমীভবনের পার্থক্য, মহাপ্রাণী ভবন ও অল্পপ্রাণী ভবন। এই কটি ভালো করে করলেই তোমরা 100% কমন পাবে। মডিউল 3-র জন্য আমি 6খানা প্রশ্ন রেখেছি। তার মধ্যে 4 নম্বর প্রশ্নটি অনার্সের এসে গেছে, তাই তোমরা অব্যয় খালি 5 মার্কসের পড়বে। বাকি যে 5টি কোশ্চেন আছে সেই 5টি কোশ্চেন 15 মার্কসের জন্য পড়বে। সমাস কাকে বলে, সমাস কয় প্রকার ও কি কি এবং বিভিন্ন প্রকার সমাস সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর রেখেছি বিভক্তি কাকে বলে, বিভক্তি কয় প্রকার ও কি কি এবং এই বিভক্তি ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয়তা। 3 নম্বরে রেখেছি কারক বলতে কি বোঝো, এর বিভিন্ন স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নম্বরে রেখেছি প্রকৃতি ও প্রত্যয় বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার প্রত্যয় সম্পর্কে আলোচনা করো। আর 6 নম্বরে রেখেছি বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কি কি, এক বচন ও বহুবচন কাকে বলে আলোচনা করো। এই কটি প্রশ্ন করলে তুমি 15 মার্কস এবং 5 মার্কস সমান পাবে। আমি তোমাদের শুধুমাত্র প্রশ্ন দিইনি, সঙ্গে উত্তরে দিয়ে দিয়েছি, তাই তোমাদের আর একটু অসুবিধা হবে না। যাদের এখনো প্রিপারেশন নেওয়া হয়নি এই 2 দিন মন দিয়ে করো, তাতেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। আর সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যেহেতু অনেকেরই প্রিপারেশন ঠিকমতো নেই, কারণ তোমরা অনেকেই উত্তর ঠিকমতো রেডি করতে পারোনি, তাই আমি গুছিয়ে উত্তর লিখে দিয়েছি সহজ করে, যা পড়লে তুমি এই 2 দিনের মধ্যেই খুব ভালো ফল করতে পারবে। ঠিক আছে, ভালো করে পরীক্ষা দাও, খুব ভালো নম্বর নিয়ে আসো। শেষ মুহূর্তে নাম্বার তোলার একটা বড় জায়গা হচ্ছে শর্ট কোশ্চেন। এই ছোট প্রশ্নগুলি আমি তোমাদের নিয়ে এসেছি অধ্যায় ভিত্তিক, এবং বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল তার উত্তর সহ আমি সমাধান নিয়ে এসেছি। সেগুলো মন দিয়ে পড়ো, তাহলে শর্ট কোশ্চেনেও তুমি 15-15ই পাবে। খুব ভালো করে পড়তে থাকো এবং প্রচুর নম্বর নিয়ে আসো। তোমাদের কেবল একটাই করণীয়, এই ভিডিওতে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করো এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে ভিডিওটা ডাউনলোড করে নাও এবং প্রচুর নম্বর তোলো।